সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকবো, এটাও বইলা দিছেন উপরে কতদিন থাকবো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে। উপরে তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে, মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল। চাই তাদের কাছে কিছু থাকার না থাক, পায়ে জুতা না থাক, শরীরে কাপড় না থাক, মাথা গোছা ঠাঁই না থাক, পেটে ভাত না থাক, হত দরিদ্র হোক। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, কোরআন এটাই বলে। আজকে না আমি বুঝতে পারছি, না আমার সমাজকে বুঝাইতে পারছি, না নারী বুঝছে, না পুরুষ, না যুবক বুঝতেছে, না বৃদ্ধ। ছোটরা তো বাদই দিলাম, ছোট তো ছোট, আজকে কেউ বোঝে নাই, না শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত না অশিক্ষিত না, কেউ বোঝে নাই। কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যার কারণে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে, তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে, বাছাই লগ্নে, বাছাই বোঝেন, জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই কইরা আমার বন্ধুর উম্মত বানাইছি। চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ। স্টিকার লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের মাঠে হারায় না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুদরত দিয়া চিহ্ন লাগায় দিয়েছেন, যেন কিয়ামতের মাঠে উম্মত হারায় না যায়। এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি করে? আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায় দিছে, চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করব। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উজুর জাগার থেকে, সেজদার জাগার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি তোমাদেরকে দেখা চিনব। ওই উম্মত উপরে থাকার ছিল, আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না। এত নিচে আসলাম কি করে? অথচ প্রেম করেও যদি নিচে যেতে হয় তাহলে তো মিন্নির মতোই দশা হইল, ঠিক না? প্রেম করে বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল, ঠিক না? কি আসেন কেন? এটা তো একটা দেখাইতেছি, এরকম বাংলাদেশে হাজারো দেখানো যায়, ঠিক না? কয়েকদিন আগে না চিটাগাঙ্গে এক ডাক্তার মারা গেছে, বছর খানিক আগে, ঠিক না? কি মনে আছে না নাই? ভুলে গেছেন? এতদিন সারাদিন মিডিয়া দেখেন। প্রেম করে বিয়ে করছে আর প্রেমিকের হাতে নিজের জান গেছে। আমাদেরও তো এই দোষই, দ্বিজাতির প্রেমে এত আসক্ত যে কাপড় পরলাম ওদের মতো, চুল কাটলাম ওদের মতো, টি শার্ট পরলাম ওদের মতো, বোরকা ছাড়লাম ওদের মতো, ওড়না ছাড়লাম ওদের মতো, সবকিছু ওদের মতো ছাড়লাম। তারপরও আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন? বুদ্ধি আসবে তো আসবে কবে? তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত?
উচিত তো ছিল সবার বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে ভিসা লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া, যে তোমরা আমাদের প্রেমে পড়ছো, প্রেমিকরে দূরে রাখি তো রাখি কি কইরা, তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে, আমাদের ঘরে আমাদের কাছে থাকবে। এটা তো উচিত ছিল, নির্যাতন তো উচিত ছিল না। কি বুঝাইতে পারতেছি? আজকে নির্যাতিত কেন জানেন? মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে, আল্লাহ রসুল ছেড়া দিছে। আল্লাহকে ছেড়া দিছি, আল্লাহ রসুলকে। বলবেন আপনারা তো আছেন, হুজুররা তো আছে, কিছু দিনদাররা তো আছে। এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। আমরা নিষ্পেষিত হইতে পারি না এককাল লোক থাকা সত্ত্বেও। আল্লাহ রসুল বলছে, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, আশিকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তাইলে তোমরাও নিষ্পেষিত হবে। মুসলমান পায়ে হাত রাখা বলি, সুখ চাইতো, এই জীবনটা সুখের জন্য দৌড়াই। যুবক এখন থেকে নকশা আঁকতেছে, লাইফ স্টাইলটা কিরকম হবে, জীবনটা কিরকম হবে, বিয়ের পাত্রীটা কিরকম হবে, বাড়িঘর কিরকম হবে, গাড়ি বাড়ি কিরকম হবে। যতই নকশা আঁকো না কেন, নকশার ভিতরে যদি সুখ হইতো, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। সেলিব্রিটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না। যখন সেলিব্রিটিরা আত্মহত্যা করে তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায়, সারাদিন খবর নিতে থাকে আসলেই কি আত্মহত্যা কিনা। সত্য এটাই, যত বড় সেলিব্রিটি তত বড় আত্মহত্যার রাস্তা বেছে নেয়। মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে, আল্লাহ রসুল ছাড়ার কারণে, আল্লাহ রসুল এক জায়গায় বলছেন, আনা বারিকুম মিনহুম ওয়াহুম বুরাআউ মিন্নি। একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না। ধার দ্বারা বোঝেন, তোমরা আমার খবর নিবে না, আমিও তোমাদের খবর নিব না। তোমরা আমার আদর্শকে ভালোবাসবে না, এখানে একজনও নাই, একজন। এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায় এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটে দিবে। এই শব্দ উচ্চারণ করে এখানে একজনও আজ পর্যন্ত চুল কাটে নাই। হ্যাঁ, কেউ খাটো কাটছে, কেউ লম্বা কাটছে, ঠিক না? কেউ বিভিন্ন স্টাইলে কাটছে, খালি মাদ্রাসার হুজুররা ছাড়া। কেন? মাদ্রাসার নিয়মই হলো আল্লাহ রসুলের স্টাইলের বাহিরে চুল রাখা যাবে যাবে না। ভর্তির সময় দেখা হয়, টুপি খুইলা দেখা হয়, দেখো তো টুপিটা খুইলা দেখাও তোমার চুল কাটাটা কিরকম, তারপরে ভর্তি হয়। কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন? একজনও তো এখানে নেই। একজনও যদি কাটতো তাহলে কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো। যেদিন দেখা হবে ওদিন হাত পাততে পারতো যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার উপরে ঈমান আনছি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই, আমি জীবনে চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম, কি দিবেন দেন না, হাতটা পাতার তো সুযোগ হতো। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিনের বাদশা তো উনি। কেন? আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন, সালতু তা শাফি তু শাফা, আপনি যাকে চাবেন তাকে উঠায় আপনাকে হাতে দিয়া দিব। যত জনকে চাবেন অত জনকে দিয়া দিব। সালতু তা শাফি তু শাফা, আপনি যার পক্ষে যাবেন, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই আপনার হাতে উঠাইয়া দিয়া দিবেন। ওই দিনের রাজা তো উনি, কিন্তু একজনও তো এখানে নাই।
যে আমি আমার জীবনে যতবার চুল কাটছি সেলুনে যায় বলছি আল্লাহ রসুলের আদর্শ মতো কেটে দাও। যদি সেলুন আলা বলে আমার জানা নাই, তো আমি হুজুরকে মোবাইলে লাগায় দিছি, হুজুর একে বইলা দেন তো আমার চুলটা কিরকম কাটলে আল্লাহ রসুলের আদর্শ মতো হবে। আল্লাহকে ছেড়া দিবে মুসলমান আর রসুলকে ছাড়বে। আর ভাবছে ওদের এসকে পড়লে ওরা বাড়ির থেকে আমাদেরকে আইসা নিয়ে যাবে, দিশা দিয়া দিয়া নিয়ে যাবে। কোন দিন না, যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ করতে না পারবেন। এক জায়গায় ফাঁসা আছেন, বাংলাদেশের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ কান খুইলা শুনেন, এক জায়গায় ফাঁসা গেছেন। কেন আইডি কার্ড যখন বানাইতে গেছেন তখন একটা কলম ছিল এখানে, ধর্ম কি, তখন আপনি লেখা আসছেন ইসলাম, ঠিক না? এখন যত আপনি চেঞ্জ হন আর যত ওদের রূপে আপনি রূপান্তরিত হন, ওরা আপনাকে সন্দেহের চোখে দেখবে। যত বেশি রূপান্তরিত হবেন অত বেশি সন্দেহ করবে ওরা। সারা দুনিয়া আপনি চুল খুলে হাঁটেন না, বিকেনি পড়ে ঘোটেন না, তারপরও আপনাকে মানবে না, আরো সন্দেহ করবে, আরো সন্দেহ করবে। কেন আপনি ভাবছেন আপনার দেশের ফরমে ইসলাম লেখছেন, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে। বিদায় আপনি ভাবতেছেন আপনাকে সালাম করবে, পাইলে চুমা দিবে। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি জানি বহুত মানুষের কাহিনী আমার কাছে আছে। যতই কালার চেঞ্জ করুক না কেন, ওরা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে, তত বেশি সন্দেহ করবে। বিশ্বাস হয় না আমার কথা? আমি প্রমাণ। আমি যাক, এখন বলার সময় নেই, আমি নিজে প্রমাণ। এটা যত বেশি কালার চেঞ্জ করবে তত বেশি সন্দেহের চোখে দেখবে। বিদায় আসল কথায় আসে, যদি চাই যে এই নিষ্পেষিত হওয়ার থেকে বাঁচতে, তাহলে একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আমাদেরকে ইউটার্ন নিতে হবে। আল্লাহ বলে ইউটার্ন নিতে দেরি, তোমরা ফিরতে দেরি। কোরআন বলে, আল্লাহ বলে, আমি তোমাদের ফিরার দিকে তাকায় আছি। যদি ফিরতে পারো, আবার যদি ইউটার্ন নিতে পারো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি চাই তোমরা ফিরে আসো, কেননা তোমাদেরকে অস্তিত্ব আমি দিছি, তোমাদেরকে মুসলমানের ঘরে আমি পাঠাইছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমি বানাইছি। তারপর আল্লাহর ইহসান আমাদের উপরে এখনো। আমি একটু আগে একটা প্রমাণ দিয়ে আসছি, আপনাদেরকে প্রমাণ দিই। তারপরেও আল্লাহর ইহসান, মুসলিম দুনিয়ার উপরে আল্লাহর ইহসান। আমার কথাটা নোট করেন। যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, যাও রাত্রে নেটে যে সার্চ দাও, কেননা তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটে নেট আছে, ঘরের ভিতরে ওয়াইফাই আছে, আনলিমিটেড। তোমরা সবসময় চলো, আমরা তো লিমিট ব্যবহার করি, তোমরা তো সবসময় আনলিমিট ব্যবহার করো। ওয়াইফাই আছে তোমাদের কাছে, ঠিক না? আজকালকার তো যুবক ওই ফ্যাক্টরিতে চাকরিও নেয় না যেই ফ্যাক্টরিতে ওয়াইফাই থাকে না, ঠিক না? চাকরি নিতে যেও জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে এখানে। আমি জানি, রাগর বিষয় না, জানি আমি এগুলো। এই দেশেই তো থাকি, ঠিক না? এই দেশেই থাকি, এই দেশের সরকারকে ট্যাক্স দিই। আমি জানি অধিকাংশ যুবক কারখানায় চাকরি নিতে যায় জিজ্ঞাসা করে ওয়াইফাই আছে। যুবক তো যুবক, মহিলারা জিজ্ঞাসা করে। মালিকরা তো আমাদের সামনে মাঝে মাঝে বলে আর হাসে, কোন সময় পড়লাম মহিলারা পর্যন্ত চাকরির সময় জিজ্ঞাসা করে, স্যার ওয়াইফাই আছে? ওয়াইফাই নাই থাকলে মনটা রাগ হয়ে যায়।
কেমন জানি হয়ে যায় যে কেমন কারখানা, একটা ওয়াইফাইও লাগায় নাই, মালিক বড় কৃপণ মনে হয়, মাসের শেষে বেতনও মনে হয় টাইম মতে দিবে না। নিলে ওয়াইফাই কেন লাগায় নাই? ওয়াইফাইতে সার্চ দিয়া দেখো, সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বিজাতিদের এক একটা গলিতে এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি। সারা মুসলিম বিশ্বে যতজন এডসের রোগী আছে, বাংলাদেশে কয় হাজার আছে? কি জানেন? হ্যাঁ, আরে কয় হাজার? বাংলাদেশে নাই সব। আলহামদুলিল্লাহ 18-20 কোটি মানুষের দেশ, জাগার চেয়ে মানুষ বেশি, ঠিক না? বেশি না? জাগার চেয়ে মানুষ বেশি। ওরা সারাদিন গবেষণা করে এটা নিয়ে যে জাগার চেয়ে মানুষ বেশি, কিন্তু এডসের রোগী আছে 3 জন না 4 জন, ভাইরাস পাওয়া যায় 200 না কত জনের ভিতরে। রোগী না ওরা, ভাইরাস পাওয়া যায়। এত জনবহুল দেশ, এডস নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ নামের উপর দিয়ে বাঁচায়া দিছে। জটিল রোগ মুসলমানদের কাছে নাই। আপনি বলবেন ক্যান্সার ক্যান্সার ক্যান্সার, আমাকে শিখাইতে হবে না। মুসলমান দেশে ক্যান্সারের মাত্রা বহুত কম। বিজাতিদের দেশে যে ক্যান্সারের মাত্রা, ওটা মিডিয়ায় আসে না, এই জন্য আপনারা জানেন না। 70 গুণ বেশি। এটা আল্লাহর ইহসান, আল্লাহ বাঁচায়া দিছে শুধু নামের উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, এই দুরবস্থার থেকে বাহির হওয়ার জন্য একমাত্র রাস্তা ইউটার্ন নেওয়া, ফিরে আসা। ফাইন তাবু ফানা হাবিবুহু, আল্লাহ নিজে বলেন ঘুরে আসো, আমি বন্ধু হয়ে যাব। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় কে? উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না। আল্লাহ এখনো দেখাইতেছে আমাদেরকে যে আবাবিল এখনো জীবিত রাখছে, আল্লাহ বিলুপ্ত হয়ে যায় না। বিশ্বাস হয় না? আমাদের দেশে নাই, আমাদের প্রতিবেশী দেশে আছে। যারা হজে গেছেন ওরা দেখছেন রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট পাখি ঘুরে, ছোট ছোট পাখি। হজে গেছেন কেউ এখানে? দেখছেন না রাত্রে কাবার উপর দিয়ে ছোট ছোট চড়াই পাখির চেয়ে ছোট এখনো ঘুরতেছে। আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে। সারা দুনিয়ার রাজা ছিলেন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ একে দিয়েছিলেন 800 বৎসরের জন্য। কত? হ্যাঁ হ্যাঁ, 800 বৎসরের রাজত্ব ছিল তার। তাকে ধ্বংস, তার জাতিকে, তার সৈন্যকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া। ওই মশা এখনো নারায়ণগঞ্জে রাখা আছে না? নাই? হ্যাঁ না? নাই? হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আমি চিনি এক দেশ, কিচ্ছু লাগবে না, খালি ছাড় পোকাকে খেপায় দিলেই হবে। ওই দেশে যদি আপনি সিটিতে যায় যদি বলতে পারেন, সিটি অফিস, কাউন্সিলর অফিসে যায় যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে ছাড় পোকা পাওয়া গেছে, তাহলে 7 দিনের জন্য আপনাকে ঘরের বাহিরে থাকতে হবে। আসবে, ওষুধ ছিটাবে, পুরা ঘর সিল করবে, 7 দিন পরে আপনাকে আবার টেস্ট করে ঘরে আনবে। ওরা ছাড় পোকাকে এরকম ভয় পায়। আর আল্লাহ ছাড় পোকা দিছেও, যেমন ভয় পায় এমন দিছে। ছাড় পোকা নাই এরকম কোনো জায়গা নাই। আর আমাদের দেশের মতো না, ওরা যেরকম ছাড় পোকা এরকম বড়, এক একটা আধা পাওয়া ওজন।